স্ক্যাপুলার আমরা বলছি দুইটা সারফেস ছিল, সামনের দিকে একটা সারফেস ছিল, সামনের এই যে এই সারফেসটা এটাকে আমরা বলি কোস্টাল সারফেস, কি বলি, বা এন্টেরিয়র সারফেস। ওকে, পেছনের দিকে যে এইটা হচ্ছে পেছনের এই পুরা এই অংশটা হচ্ছে পেছন ভাগ। এই পেছন ভাগটাকে পুরা পিছনের এই সারফেসটাকে বলে পোস্টেরিয়র সারফেস, কি বলে, আর এই পোস্টেরিয়র সারফেসটা দেখো পিছনের এই সারফেসটা এই অংশটা দিয়ে এই সারফেসটা কি দুইটা ভাগে ভাগ হয়েছে না, এই যে উপরে একটা ভাগ নিচে একটা ভাগ, উপরের এই ভাগটাকে বলে সুপ্রাস্পাইনাস ফোসা, কি বলে, সুপ্রাস্পাইনাস ফোসা, আর নিচেরটাকে বলে ইনফ্রাস্পাইনাস ফোসা বা ইনফ্রাস্পাইনাস সারফেস। শুনছো? আর এই যে অংশটা যেটা হচ্ছে এই পিছনের সারফেসটাকে উপর এবং নিচে দুইটা ভাগে ভাগ করছে, এই অংশটাকে বলে স্পাইন, কি বলে, স্পাইন। এটা পুরো নাম কি, স্ক্যাপুলার স্পাইন, কি বলে এটাকে, স্ক্যাপুলার স্পাইন। বুঝছো? এরপর আসো, তারপরে এইখানে দেখো, এইখানে আমরা এই যে দুইটা প্রবর্ধিত অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই যে একটা, আর একটা হচ্ছে এইটা। এই যে সামনের দিকের এই প্রবর্ধিত অংশটাকে আমরা বলি কোরাকয়েড প্রসেস, কি বলি, কোরাকয়েড প্রসেস। পিছনের এই প্রবর্ধিত অংশটাকে বলি অ্যাক্রোমিয়াল প্রসেস, কি বলি, অ্যাক্রোমিয়াল প্রসেস। এখন এই অ্যাক্রোমিয়াল প্রসেসে কে এসে সংযুক্ত হয়, ওই ক্ল্যাভিকলটা দাও আমাকে, ক্ল্যাভিকলটা কোথায়, এই যে এই অ্যাক্রোমিয়াল প্রসেসে আমাদের এই যে ক্ল্যাভিকল যেটা থাকে সেই ক্ল্যাভিকলের এই অংশটা, এই যে পিছনের এই যে অংশটা, এই পিছনের অংশটা এসে এই অ্যাক্রোমিয়াল প্রসেসে সংযুক্ত হয়। ক্লিয়ার? আর হচ্ছে এই যে এইখানে একটা গহ্বরের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে গ্লেনয়েড গহ্বর, কি বলে, গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরে কে এসে সংযুক্ত হয়, এই যে এটা হচ্ছে হিউম্যানাসের মাথা, এই মাথাটা এসে এই গ্লেনয়েড গহ্বরে শেষ ক্যাপুলা।